সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ব্যাকনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর ক্লাস 11-এ পড়ছো এবং তোমরা যারা দর্শন সাবজেক্টটাকে নিয়েছো, তো তারা হয়তো অনেকে শুরু করে দিয়েছো। তো শুরু করো, তোমরা ভালোভাবে পড়াশুনো করো। তো আমরা কিন্তু আজকে আলোচনা করতে চলেছি যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক দর্শনের যে চ্যাপ্টারগুলো এখানে ইনক্লুড হয়েছে, তো সেগুলো আমরা কিন্তু আলোচনা আজ করব। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে দর্শনের সিলেবাসটা সম্পর্কে। আচ্ছা, তোমরা অনেকে মনে হয় দর্শনের সিলেবাসটা সম্পর্কে অবগত হয়েছো। আর আশা করি তোমরা পেয়ে গেছো। আর যদি না পেয়ে থাকো আমাকে বলবে কমেন্টে, আমি কিন্তু আমার আমার ভিডিওতে অর্থাৎ শর্টসের মাধ্যমে সেই সিলেবাসটা কিন্তু আমি সেখানে দিতে পারবো। তো এই দর্শন যখন আমরা পড়তে যাব ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে, তো দেখব যে এটা এই দর্শনের অর্থাৎ এই দর্শনের যে শিক্ষা সংসদ কর্তৃক এখানে আলোচিত হয়েছে, দুটো ভাগে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে ভারতীয় দর্শন আর একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। তো পাশ্চাত্য দর্শনে দু একটা চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টার আলোচিত হয়েছে, আর ভারতীয় দর্শনের এরকম 5-6টা চ্যাপ্টার কিন্তু আলোচিত হয়েছে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে দর্শনের যে ধারণাটা, এই যে দর্শনের ধারণাটা কী করে এসেছে। তো তোমরা দেখবে যে আমাদের ভারতীয় দর্শন যখন পড়তে যাবে, এই ধারণা সম্পর্কে কিন্তু একটা বিশেষভাবে বর্ণনা কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন বইয়ে। তো সেই ধারণা সম্পর্কে কিন্তু তোমাদের আজ আমি আলোচনা করব। আচ্ছা, তো আমরা কি জানি যে ভারতীয় দর্শনের বিষয় বা উদ্দেশ্য হচ্ছে একমাত্র সত্য বা তত্ত্ব উপলব্ধি। ভারতীয় দর্শনের বিষয় বা উদ্দেশ্য হচ্ছে সত্য বা তত্ত্বকে উপলব্ধি করা। এটা হচ্ছে ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য। তোমরা মনে রাখবে যে সংস্কৃত দৃশ ধাতু থেকে আমাদের দর্শন শব্দটির উদ্ভব হয়েছে। অর্থাৎ দৃশ সংস্কৃতে যে দৃশ ধাতু, দৃশ ধাতু এর সাথে, এই দৃশ ধাতুর সাথে যুক্ত করছে অনট। যুক্ত করছে কি? অনট। এই অনটটা হচ্ছে প্রত্যয় দিয়ে উৎপত্তি হচ্ছে দর্শন শব্দের। তাহলে কি বললাম যে ভারতীয় দর্শনের একমাত্র বিষয় বা উদ্দেশ্য হচ্ছে তথ্য বা সত্য বা আত্ম উপলব্ধি করা। আর এই ভারতীয় দর্শনের এই দর্শন শব্দটির উদ্ভব হয়েছে সংস্কৃত দৃশ ধাতুর সাথে। এবার এই দৃশ ধাতুর সঙ্গে কি যোগ করছে? অনট প্রত্যয়। দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে তৈরি হচ্ছে বা উদ্ভূত হচ্ছে আমাদের দর্শন শব্দটি। আচ্ছা, এবার এই যে দর্শনটা পেলাম, এই যে ধারণা, এই যে দর্শন ধারণা বা এর অর্থটা আমাকে জানতে হবে। এই দৃশ, এই যে দৃশ ধাতু পেয়েছি, এই দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা। দৃশ ধাতুর অর্থ হচ্ছে কি? দেখা। তো কাজে আমরা কি বলতে পারি? এই ব্যুৎপত্তিগত অর্থ দিয়ে কি বলতে পারি? দর্শন কথাটির অর্থ হলো দেখা বা প্রত্যক্ষ করা। তাহলে দর্শন কথাটির যে সাধারণ অর্থ ব্যুৎপত্তিগতভাবে, এই যে ব্যুৎপত্তি, অর্থাৎ ব্যুৎপত্তি কি মানে কি? কোথা থেকে উদ্ভূত হয়েছে। এই ব্যুৎপত্তিগত অর্থ দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা। কিন্তু ভারতীয় মতে দর্শন কথাটির অর্থ কি? ভারতীয় মতে দর্শন কথাটির অর্থ হচ্ছে আত্মদর্শন। কি? আত্মদর্শন। এই আত্মদর্শন মানে কি? হচ্ছে আত্মাকে দেখা বা জানা। এই আত্মদর্শন কথার অর্থ হচ্ছে আত্মাকে দেখা বা জানা। তাই ভারতীয় মতে দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি। কি বললাম? ভারতীয় মতে দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি।
তো বিষয়টা তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিই। আচ্ছা, আমাদের যে ভারতীয় দর্শন আছে, এই ভারতীয় দর্শনে দর্শন শব্দটি উদ্ভব হয়েছে দৃশ ধাতু থেকে। কি ধাতু থেকে? দৃশ ধাতু থেকে। এই দৃশের সঙ্গে যখন আমরা অনট প্রত্যয় যোগ করব, দৃশের সাথে যখন আমরা অনট প্রত্যয় যোগ করব, তখন উদ্ভব হবে আমাদের দর্শন শব্দটি। আচ্ছা, এই দৃশ যে ধাতুটা বললাম, এই যে এই দৃশ ধাতুটা যেটা বললাম, এই দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা। দৃশ ধাতুর অর্থ কি? দেখা। তো আমাদের এই যে দর্শন শব্দের যে সাধারণ অর্থটা পেলাম, এই যে সাধারণ অর্থ, দর্শন শব্দটির সাধারণ যে অর্থ পাচ্ছি আমরা, দর্শন শব্দটির সাধারণ অর্থ সেটা হচ্ছে আমাদের দেখা। আর কিন্তু ভারতীয় মতে দর্শন বলতে আমরা কি বুঝবো? আত্মদর্শনকে। কিন্তু ভারতীয় মতে দর্শন বলতে কি বুঝবো? এই আমাদের আত্মদর্শনকে। আচ্ছা, এবার আমরা কি জানবো? যে ভারতীয় মতে আমরা কি জানলাম? দর্শন শব্দের অর্থ হচ্ছে আত্মদর্শন বা আত্মাকে জানা বা সত্যের সাক্ষাৎ উপলব্ধি করা। এইটুকু কি তোমাদের ক্লিয়ার হয়েছে? আমাকে জানাবে। আচ্ছা, এই যে আমরা দর্শন ভারতীয় মতে জানলাম, কিন্তু পাশ্চাত্য মতে, আমাদের পাশ্চাত্য দর্শনেও তো এটাকে তার দর্শন বলবো না, যেটা আমাদের পাশ্চাত্য দর্শন, এই পাশ্চাত্য মতে এই যে আমাদের ফিলোজফি, আমরা কি বলি? ফিলোজফি। ফিলোজফি এই ফিলোজফি যে পাশ্চাত্য মতে তোমাদের দর্শনটা, এই ফিলোজফি শব্দটি এসেছে কিন্তু দুটি শব্দ থেকে। কটা শব্দ থেকে? দুটি শব্দ থেকে। সেই দুটি শব্দ হচ্ছে, একটা হচ্ছে ফিলোস, একটা কি? ফিলোস, আর একটা কি? সোফিয়া। একটা কি? ফিলোস, আর একটা হচ্ছে কি? সোফিয়া। আচ্ছা, তাহলে কি বললাম? পাশ্চাত্য মতে দর্শন যে কথাটা আমরা বললাম, পাশ্চাত্য মতে দর্শন যে আমরা কথাটা বললাম, এই পাশ্চাত্য দর্শনটা কি বলে? ফিলোজফি। এই ফিলোজফি শব্দটি এসেছে কোথা থেকে? আমাদের এই গ্রিক শব্দ। এই দুটো হচ্ছে কিন্তু আমাদের কি? গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। তাহলে এই গ্রিক শব্দ ফিলোস আর সোফিয়া থেকে। এই যে ফিলোস আর সোফিয়া, এর নিজের দুটো কিন্তু অর্থ আছে। কি বললাম? ফিলোস আর সোফিয়া এই দুটোর কিন্তু অর্থ আছে। ফিলোস কথার অর্থ হচ্ছে অনুরাগ। ফিলোস কথার অর্থ কি? অনুরাগ। আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সোফিয়া শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান। সো তা এবার তাহলে ফিলোজফি যে শব্দটা আমরা পেলাম, এই যে ফিলোজফি, তাহলে ফিলোজফি শব্দের অর্থটা কি দাঁড়ালো? জ্ঞানের প্রতি অনুরাগ। কি দাঁড়ালো? ফিলোসফি শব্দটির অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে আমরা কি জানলাম? যে ভারতীয় মতে আমরা কি বলি? দর্শন বলি। আর পাশ্চাত্য মতে দর্শনকে আমরা কি বলি? ফিলোজফি বলি। কি বলি? ফিলোজফি বলি। এই যে ফিলোজফি শব্দটা, এটা এসেছে কোথা থেকে? গ্রিক শব্দ ফিলোস আর সোফিয়া থেকে। কি শব্দ? গ্রিক শব্দ ফিলোস আর সোফিয়া থেকে। এই ফিলোস কথার অর্থ হচ্ছে অনুরাগ, আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাই ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, বা এই ফিলোসফি শব্দের ধাতুগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা আগ্রহ। জ্ঞানের প্রতি অনুরাগ বা আগ্রহ। আচ্ছা, এইটুকু তোমাদের কি একদম ক্লিয়ার হয়েছে? যে ভারতীয় মতে আমাদের দর্শনটা কি? ভারতীয় মতে দর্শন এসেছে দৃশযুক্ত অনাট প্রত্যয় করে, যার অর্থ দর্শন। এই দৃশ কথার অর্থ হচ্ছে দেখা। সো আমাদের দর্শন শব্দের অর্থ সাধারণত হচ্ছে দেখা, কিন্তু ভারতীয় মতে দর্শনকে বোঝায় আত্মদর্শন বা তত্ত্বদর্শনকে বোঝায়। আর ফিলোজফি, এ পাশ্চাত্য মতে দর্শনকে কী বলা হয়? ফিলোজফি, যেটা এসেছে কোথা থেকে? গ্রিক শব্দ ফিলোস আর সোফিয়া থেকে। ফিলোস কথার অর্থ হচ্ছে অনুরাগ, আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আচ্ছা, এই যে দর্শনের যে ধারণাটা দিলাম, তোমাদের কেমন লাগলো আমাকে একটু কিন্তু কমেন্টে সবাই জানাবে। আচ্ছা, এই যে ফিলোসফি আমরা বললাম, এই যে আমাদের ধারণাগুলো যেটা পেলাম, যে দর্শন, আমাদের ভারতীয় মতে দর্শন দৃশ্যত অনাট প্রত্যয় করে এসেছে। এই যে আমাদের দর্শনটা আছে,
আমাদের ভারতীয় যে দর্শন আছে, এই ভারতীয় দর্শনকে কিন্তু দুটো সম্প্রদায়ে ভাগ করা হয়েছে। ভারতীয় সম্প্রদায়কে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুটো সম্প্রদায় কিন্তু ভাগ করা হয়েছে। তো এই সম্প্রদায়গুলো কিন্তু আলোচিত হয়েছে বিভিন্ন জায়গায় না, তোমাদের সেমিস্টারে বা তোমাদের সিলেবাসেই আছে। বেদকে নির্ভর করে, অর্থাৎ বেদকে কেউ মানবে কেউ মানবে না, এই সমস্তভাবে কিন্তু ভাগ করা হয়েছে দুটো ভাগে। এবং তার আবার ভাগ রয়েছে 6টা, এর ভাগ রয়েছে আবার 3টে। এগুলো কিন্তু আবার ডিটেলসে আছে। ধরো আমি যদি চারবাক দর্শনে যাই, একটা নাস্তিক দর্শন চারবাগে যাই, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা কে, এ কটা পদার্থ স্বীকৃত হয়েছে, তারপর চারবাকদের জড়বাদী দর্শন কেন বলা হয়, চারবাকরা আকাশ বা ব্রহ্মের অস্তিত্বকে কেন স্বীকার করে না, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আলোচিত হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।